আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকে নিয়ে এসেছি সুস্বাদু মেথি পরোটা। মেথি পরোটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, আর বানাতেও খুবই সহজ। গরম গরম সকালের নাস্তায় জমবে ভালো। তাহলে চলে যাই রেসিপিতে। গাছ দেখে ভাবছেন পরোটার কথা বলে গাছ কেন দেখাচ্ছি? কারণ এটা হলো সেই মেথি গাছ। মেথি পরোটা বানানোর জন্যই কিছু মেথি মাটিতে ছিটিয়ে দিয়েছিলাম। কিছুদিনের মধ্যেই গাছ হয়ে গেছে। এভাবে আপনারাও করতে পারেন, তাহলে ফ্রেশ পাতা দিয়েই তৈরি করতে পারবেন মজাদার মেথি পরোটা। গোড়া থেকে গাছগুলো কেটে নিব। গোড়া থেকে সবগুলো গাছ কেটে নিয়েছি। এখন ডাল থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে নিব। ঠিক এমন করে সবগুলো পাতা নিয়ে নিব। সবগুলো পাতা বেছে নেওয়ার পর এতটুকু হয়েছে। এখন পাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। ঝাল বেশি খেতে চাইলে আরও দিতে পারেন। আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ আজওয়াইন, আধা চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর দিব 1 টেবিল চামচ নরমাল তেল। অবশেষে দিয়ে দিব ফ্রেশ মেথি পাতা। পাতাটা দিয়ে প্রথমে একটু মেখে নিতে হবে, যেন পাতাগুলো ময়দার সাথে মিশে নরম হয়। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মেখে নিব। একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দেওয়াটাই ভালো। ময়দা মাখানো হয়ে গেছে। এখন উপরে একটু নরমাল তেল দিয়ে রাখবো, যেন উপরের অংশটা না টেনে যায়। মেখে নিয়ে একটি প্লেট বা ফিল্ম দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর ফিল্মটা খুলে ফেলবো। আর এখন পরোটা বানানোর জন্য ডোটা প্রস্তুত হয়ে গেল। যে কটা পরোটা বানাবো সে কটা গোল্লা বানিয়ে নিলাম। এবার পরোটা বানিয়ে নিব। গোল অথবা 4 কোণা অথবা 3 কোণাও করা যেতে পারে, তবে আমি গোল করেই বানিয়ে নিলাম। চুলায় তাওয়া বা ফ্রাই প্যান বসিয়ে গরম হলেই পরোটা দিয়ে দিব। এক পিঠ একটু হলেই উল্টে দিব, এবং যে পিঠটা হয়েছে এই পিঠে 1 চা চামচ ঘি দিয়ে দিব, এবং আবার উল্টে দিব, আর ওই পিঠেও ঘি দিয়ে দিব। দুটো পিঠই উল্টে পাল্টে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে পরোটা। এখন প্লেটে তুলে নিয়ে নিব, আর এই একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব। তো হয়ে গেল খুব সহজেই স্বাস্থ্যকর এবং মজাদার মেথি পরোটা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।